আমরা আজকে দেখাবো যে মোবাইলে যেসব রেজিস্টরগুলি আমরা দেখতে পাই, এই যেরকম এইখানে কতগুলো রেজিস্টর রয়েছে, এই রেজিস্টরগুলি আপনারা কিভাবে চেক করবেন। এই রেজিস্টরগুলো চেক করলে আপনারা বুঝতে পারবেন যে রেজিস্টরটি খারাপ আছে কিংবা শর্ট আছে বা কেটে গেছে কিনা। এইখানে আমাদের প্রথমত একটি মাল্টিমিটার নিতে হবে এবং মাল্টিমিটারকে আমরা কন্টিনিউটি রেঞ্জে রাখবো। কন্টিনিউটি রেঞ্জে রাখার পরে এইখানে যে 0L লেখা এসছে এটা মানে হয়েছে নো লোড। 0L মানে হয়েছে কি নো লোড। তাই এখন আমরা কি করব, কন্টিনিউটি রেঞ্জে রাখার পরে আমরা যে আমাদের মাল্টিমিটারে যে দুটো প্রব আছে, একটা হয়েছে রেড আর একটা হয়েছে ব্ল্যাক, আমরা রেড এবং ব্ল্যাক দুটি প্রব আমরা রেজিস্টরের দুটো প্রান্তেই আমরা টাচ করে দেখব যে কোনো রেজিস্টর বিপ সাউন্ড দিচ্ছে কিনা। যদি বিপ সাউন্ড দেয় তাহলে সেই রেজিস্টরটি শর্ট, যদি কোনো রেজিস্টর কোনো রিডিংই দিচ্ছে না, কোনো বিপও দিচ্ছে না, তাহলে সেটা খারাপ। আর যদি দেখা যায় যে কোনো রেজিস্টরে রিডিং দিচ্ছে দুদিকে, তাহলে সেটা ভালো। কিন্তু আমরা এটুকু মনে রাখবো যে রেজিস্টর যে শর্ট হলেই বা খারাপ হলে যে মানটা দেখাবে না এমনটা না, মানটা দেখাবে, কারণ রেজিস্টরটা তো আমাকে বসাতে হবে, তাই না? তাহলে এবার আমরা চেক করে দেখব। তা আমরা কি করছি, দুটি প্রব আমরা রেজিস্টরের দুটো প্রান্তে আমরা টাচ করছি, দুটো টার্মিনালে তার দুটো সাইডে। দেখুন বিপ সাউন্ড দিচ্ছে, এর মানে কি রেজিস্টরটি শর্ট। নেক্সট যে রেজিস্টার আছে সেটাও আমরা চেক করছি, দুটো সাইডের অংশে আমরা টাচ করছি, যে কোনো দিক আমরা টাচ করতে পারি, এদিকেও রেড দিতে পারি, ব্যাপার নেই, নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই। আমরা এদিকেও টাচ করলাম, এই যে বিপ সাউন্ড। নেক্সট রেজিস্টার আমরা দেখছি, দেখুন কোনো আমাদের বিপ সাউন্ড নেই, কিন্তু আমরা কি পাচ্ছি, আমরা মান পাচ্ছি, তাই তো? তা এইদিকে দেখাও, এদিকে ক্যামেরাটা দেখাও, যেদিকে ছিল। দেখুন মান দিচ্ছে, দেখুন মান দিচ্ছে, তার মানে কি বিপ সাউন্ড দিচ্ছে না তো। আমরা মাল্টিমিটারকে কন্টিনিউটি মোডে রেখে দিয়েছি। তাই এক্ষেত্রে আমরা কি করব, ধরো ক্যামেরাটা, এক্ষেত্রে আমরা কি করব, এই যে বিপ সাউন্ড দিচ্ছে, বিপ সাউন্ড দিচ্ছে, দুটো রেজিস্টার খারাপ আছে, শর্ট আছে, কিন্তু এইগুলো আমাদের রিডিং দিচ্ছে, তাই তো? এটা আমাদের রিডিং দিচ্ছে, তাই তো? তাই এখন হ্যাঁ দিচ্ছে না। তাই এখন আমি কি করব, এই রেজিস্টার দুটো তুলবো কি তুলবো না, তার জন্য আমাকে কি করতে হবে, এই মাল্টিমিটারকে আমরা 200 ওহম রেঞ্জে রাখবো। প্রথমে 200 ওহম রেঞ্জে রেখে আমরা চেক করব যে এই রেজিস্টারগুলি আমাদের কত মানের। যদি আমরা দেখি যে 100 মানের মধ্যে আমাদের রেজিস্টারগুলি রয়েছে, না 200 ওহম, আমরা যদি দেখি যে 200 ওহমের মধ্যে থাকা রেজিস্টার বা 100 ওহমের মধ্যে থাকা রেজিস্টার, তাহলে আমরা সেটা জাম্পার করবো। সরি 200 না 100, হ্যাঁ আমরা 200তে রেখে চেক করবো, কারণ আমাদের তো এখানে 100 ওহম নেই। কত দেখাচ্ছে, 2.6 মানে 2.5 ওহমের মধ্যে রয়েছে, বা 3 ওহমও যদি থাকে, তা সেক্ষেত্রেও আমরা জানি যে 100 ওহমের মধ্যে থাকলে জাম্পার দিতে পারবো। তাহলে আমরা এই রেজিস্টারটা এখান থেকে তুলে আমরা শুধু দুটো সাইড আমরা শুধু জাম্পার করে দিলে কাজ হবে। কিন্তু হ্যাঁ, রেজিস্টার বসালে কি হবে, এর যে রেজিস্ট্যান্সের যে কাজটা যেটা হয়, মানে এর মধ্য থেকে লাইন, যে লাইনটি গেছে সেই লাইনে কি হয়, রেজিস্টারটা লাগানোর পরে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তো রেজিস্টারটা লাগালে সেই কাজটা ভালো হবে, যেটা একটা জাম্পার করলে কাজটা হয় না। কিন্তু হ্যাঁ, আমরা তাৎক্ষণিক কোনো কাজ মেটানোর জন্য আমরা জাম্পার করতে পারি। এইভাবে আমরা যে কোনো মোবাইলের রেজিস্টার একই ধাঁচে আমরা চেক করতে পারি এবং শর্ট আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো।